নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকে, সঙ্গে আমি অলিভিয়া। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। গুড়াপে শিশু ধর্ষণ ও খুন কাণ্ডে ফাঁসির সাজা অভিযুক্তের। বিনামূল্যে যক্ষ্মা রোগ নির্ণয় ক্যাম্পেইন ও টিকাকরণ কর্মসূচি চুঁচুড়ায়। আসছি বিস্তারিত খবরে। জন্মদিনেই মিলল বিচার। গুড়াপের শিশু ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে ফাঁসির সাজা শোনানো হলো হুগলি জেলা পক্সো আদালতে। হুগলির গুড়াপে 5 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় 55 দিনের মাথায় অভিযুক্তকে ফাঁসির সাজা শোনালো চুঁচুড়ার পক্সো আদালত। এই মামলার সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান, গত 24 নভেম্বর হুগলির গুড়াপ থানা এলাকায় 5 বছরের এক শিশুকে চকোলেটের প্রলোভন দেখিয়ে নিয়ে যায় এক পৌর অশোক সিংহ। মেয়ে মাংস খেতে চেয়েছিল বলে বাবা মাংস এনেছিল, মা সেই মাংসই রান্না করতে বসেছিল। সন্ধ্যায় পাশের বাড়ির দিদির কাছে সাজতে যায় 6 বছরের ছোট্ট শিশুটি। দিদি না থাকায় ঘরের দিকে রওনা দেয়, কিন্তু আর ঘরে ফেরেনি। এরপর অভিযুক্তের বাড়ি থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ধনিয়াখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা জানাজানি হতেই তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। গণধোলাই দেওয়া হয় অভিযুক্তকে। পরে পুলিশ গিয়ে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে। আহত থাকায় তাকে প্রথমে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠন করেন, যার নেতৃত্বে ছিলেন গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি। এরপর শুরু হয় দ্রুত তদন্ত। 9 ডিসেম্বর এই মামলায় চার্জশিট দাখিল করে পুলিশ। 11 তারিখ চার্জ গঠন হয়। তারপর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মোট 27 জন সাক্ষ্য দেয়। আর সেই মামলারই রায়দার করেন চুঁচুড়া পক্সো আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী। ফাঁসির সাজা শোনার পরে এদিন আদালত চত্বরে উচ্ছ্বাসে ফেটে পড়েন মৃত শিশুর গ্রামের বাসিন্দারা। এই রায় খুব ভালো হয়েছে, আমাদের গুড়াপ সারা ভালো কাজ করেছে, ঐতিহাসিক রায় হয়েছে। আমি চাই যাতে হাইকোর্টে গিয়ে দেরি না করে ওকে তাড়াতাড়ি ফাঁসি দেওয়া হয়, আর যেন ট্রায়াল না করা হয়, যত তাড়াতাড়ি সম্ভব ওর ফাঁসি দেওয়া হয়। তাহলে আমার মেয়ের আত্মা, আমাদের আত্মা, সবারই আত্মা শান্তি পাবে। আমরা চেয়েছিলাম ফাঁসি হোক, আর তাড়াতাড়ি যেন ফাঁসি হয়। আমি অনেক দেখেছি টিভিতে খবরে হাইকোর্টে যাচ্ছে, রাষ্ট্রপতির কাছে যাচ্ছে, গিয়ে ঝুলছে। আমি চাইবো সেসব না হয়ে ওর যেন ফাঁসি হয়ে যায়। আর হুগলি পুলিশ প্রশাসন, আমাদের সরকারি পিপি, আমাদের এলাকার পার্টির লোকেরা, সমস্ত পার্টির লোকেরাই, সব মানুষ আমাকে খুব, আমার গ্রামবাসী খুবই সাহায্য করেছে। আপনারাও সবাই সাংবাদিক আমাদের পাশে থেকেছেন। আর আমার উকিল সরকারি 55 দিনের মাথায় এই রায়, কি বলবে? খুবই বলবো তাড়াতাড়ি হয়েছে, পুলিশ প্রশাসন খুবই ভালো করেছে। আর মহামান্য আদালতকেও আমি ধন্যবাদ জানাবো। শোনা যাচ্ছে আজকে তো আপনার মেয়ের জন্মদিন। আজকে মেয়ের জন্মদিন, এইটাই আর জীবনে খুশি, আর থেকে বেশি কিছু খুশি নেই। মেয়ে আমার হারিয়ে গেছে। তাড়াতাড়ি রায় দিল এবং পুলিশ এত ভালো তদন্ত করলো, এই ধরনের ঘটনা কি দৃষ্টান্ত সৃষ্টি করবে সমাজে? আমি চাই এই ধরনের ঘটনা ওকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করুক, যাতে আর কোনো মায়ের কোল না খালি হয়, আমি এটাই চাইবো প্রশাসনের কাছে, যাতে এইসব করার আগে আরো 5 জন ভাবে, মেয়েরা যাতে সমাজে সুরক্ষিত থাকে। আমার মেয়ে তো আর আসবে না, আরো 5 জনের মেয়ে সুখে বড় হোক, পৃথিবীর আলো দেখুক, এটাই চাইবো। মা হিসাবে কিছু তো বলার নেই, তার মধ্যেও মানে আজকে মেয়ের জন্মদিন, মনটা খুবই কষ্ট পাচ্ছি। আরো বড় খুব আনন্দও হচ্ছে যে আমার মেয়েকে কাছে না পেয়েও মনে হচ্ছে সবাই রয়েছে তো পাশে, সবাই যেন কাছে আছে, মেয়েও আছে, আরো পুলিশ আছে, আর প্রতিবেশীরা রয়েছে, উকিল বাবুরা রয়েছে, সবাই শুনে খুব আনন্দ হলো আজকে। পুলিশ প্রথম থেকে মানে খুব ভালো কাজ করেছে পুলিশ। আইনের প্রতি কি আস্থা ফিরলো? হ্যাঁ, আগের চেয়ে এখন আরো বেশি ফিরেছে। আপনি তাই? হ্যাঁ, খুব খুশি, মানে খুবই খুশি। এতে যদি সাজা না হয়, ফাঁসি না হয়, তো আবার কিসে হবে? খুব একটা এজিটেশন ছিল, তো আমরা অ্যাকিউজকে এখান থেকে নিয়ে গিয়ে আমরা হসপিটালে নিয়ে যাই। এটা ছাড়া পরের দিন একটা 3-man কমিটির ইয়েতে পুরো ডাইরেকশনে একটা 3-man কমিটি একটা মেডিকেল বোর্ডে কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে শিশুকন্যার পোস্টমর্টম হয় এবং পরবর্তী ক্ষেত্রে আমরা পোস্টমর্টম রিপোর্ট আমরা ওটা পাই।
এই কেসের আইও ছিলেন আমাদের সার্কেল ইন্সপেক্টর রামগোপাল পাল। তো উনি সবকিছু খুবই দ্রুতভাবে দেখেছেন। অ্যান্ড আমি এটাই বলবো, এত দ্রুত, এত মানে এত কঠিন ভাবে সব যে জিনিসগুলো ছিল ওগুলো দেখেছে, এবং এত পরিশ্রম, মানে ওটার কিছু বলা যাবে না। ওটাতে সবকিছু দেখে সব আমাদের মেডিকেল যেটা আছে, মেডিকেল এক্সামিনেশনের রিপোর্ট, যেটা ডিএনএ প্রোফাইলিং হয়, ডিএনএ প্রোফাইলিং, এবং সবকিছু করে উনি চার্জশিটটা যেটা আছে, চার্জশিটটা দেওয়া হয়েছিল 9 তারিখে, 9 এর চার্জশিটটা জমা পড়েছিল। এবং এটা দেখার বিষয় ছিল কি, চার্জশিটটা যেটা আছে মাত্র 13 দিনে চার্জশিটটা দেওয়া হয়েছিল। দিনরাত্রি এক করে এই সমস্ত টিম হুগলি রুরালের তারা যা তদন্ত করেছে, আমার এতদিনের প্র্যাকটিস লাইফে আজকে প্রায় 42 বছর আমার প্র্যাকটিস হলো, আমি অনেক মামলা করেছি, এরকম তদন্ত বললে ভুল হবে, এরকম নিশ্চিত তদন্ত আমি কোনোদিন দেখিনি। এই যেটা বললেন এসপি সাহেব, যে দেখুন এখানটার সবচেয়ে বড় ব্যাপারটা ছিল এই বিচার পর্বে, যে পোস্টমর্টেম রিপোর্টে যে কি ধরনের বারবারিক অত্যাচার করা হয়েছে, অমানসিক অত্যাচার করে মেয়েটাকে পরবর্তীকালে তাকে তার মাথা ঠুকে ঠুকে মেরে ফেলা হয়েছে, সেই সমস্ত কিছু আমাদের পোস্টমর্টেম রিপোর্ট থেকে ক্লিয়ারলি এসে যায়। অর্থাৎ গ্র্যাভিটি এবং এই মামলার যে নিষ্ঠুর অত্যাচারটা, সেটা পোস্টমর্টেম রিপোর্টে ক্লিয়ারলি এসে যায়। তাকে মৃত্যুদণ্ডই দেননি, যে মৃতের পরিবারকে তাদের মেন্টাল রিহ্যাবিলিটেশনের জন্য, কারণ মেয়ে চলে গেলে তো মেয়ে ফেরত পাওয়া যাবে না, মেন্টাল রিহ্যাবিলিটেশনের জন্য 10 লাখ টাকার কম্পেনসেশন ধার্য করেছেন, এবং এই কম্পেনসেশনটা ডিএসএ থেকে থ্রু হয়ে সালসা থেকে সেই কম্পেনসেশনটা ওই মেয়েটির বাবা মা পাবে। তা এটা একটা ঐতিহাসিক রায়। আপনাদের বলে দিচ্ছি যে আমি কিন্তু ওয়ার্কিং ডে পেয়েছি অনলি 33 ডেজ। সেই 33 দিনের মধ্যে, ওয়ার্কিং ডেজ এর মধ্যে আমি এই কেসটা শেষ করতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সমস্যা এবং বিভিন্ন বকেয়া টাকা না মেলায় হুগলি চুঁচুড়া পৌরসভার পেনশন অ্যাসোসিয়েশনের সদস্যরা সদর মহকুমা শাসক এবং জেলা শাসকের দ্বারস্থ হলেন। দীর্ঘদিন ধরে হুগলি চুঁচুড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন নিয়ে সমস্যা এবং বিভিন্ন বকেয়া টাকা না মেলায় আজ হুগলি চুঁচুড়া পৌরসভার পেনশন অ্যাসোসিয়েশনের সদস্যরা যৌথভাবে সদর মহকুমা শাসক এবং জেলা শাসকের দ্বারস্থ হন। মাসের 17 তারিখ অতিক্রান্ত হলেও আজও তাদের অ্যাকাউন্টে ঢুকলো না পেনশনের টাকা। এর ফলে তারা আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে প্রাক্তন সম্পাদক প্রতাপ চক্রবর্তী এবং সহসভাপতি জানান, ষষ্ঠ বেতন কমিশনের 14 মাসের বকেয়া টাকাও এখনো তারা পাননি। এছাড়াও মেলেনি পুজো অনুদানের টাকাও। পাশাপাশি 2024 সালের এপ্রিল মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অতিরিক্ত ডিএর ঘোষণা করেছিলেন, সেই টাকাও তারা পাননি বলে অভিযোগ। এই সমস্যার কোনরূপ সমাধান না হলে তারা সোমবার দুপুর 12টা থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে সামিল হবেন বলেই জানান। চুঁচুড়া পৌরসভা পেনশন অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দরা আমরা যৌথভাবে আজকে এসডিও ডিএম সবাইকে আমাদের ক্ষোভের কথা জানিয়েছি। কারণ দীর্ঘদিন ধরে আমাদের এই পেনশন নিয়ে টালবাহানা করতে করতে এই মাসে কোনো পেনশন হয়নি। এছাড়াও আমাদের অন্যান্য মানে যেগুলো দাবি বকেয়া প্রচুর টাকা পড়ে আছে। 14 মাসের পাওনা আমরা মাসের বকেয়ার টাকা আমরা বারবার জানিয়েও প্রায় 4 বছর হয়ে গেল পাইনি। এছাড়া পূজা এসগাসিয়ার যে টাকা, এই প্রথম ঐতিহাসিক ঘটনা ঘটেছে যে আমরা ওই টাকাও পাইনি। স্বাভাবিকভাবেই আমাদের পৌর কর্মচারী যারা অবসরপ্রাপ্ত তারা দীর্ঘদিন ধরে আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। এটা আমরা চেয়ারম্যানকে বারবার বলা সত্ত্বেও চেয়ারম্যানের মধ্যে কোনো ভ্রুক্ষেপ লক্ষ্য করছি না, বা চেয়ারম্যানের অন্যান্য যারা পৌর প্রশাসক তাদের মধ্যেও কোনো দেখা হয় না। পৌরসভার পেনশনার্সগণ, এসডিও ডিএম এবং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার প্রত্যেকেই আমাদের দীর্ঘদিন আমাদের পৌরসভার যে 10 তারিখের মধ্যে পেনশন হওয়ার কথা তা অতিবাহিত হয়ে আজকে 17 তারিখ হলো, অদ্যাবধি পেনশনার্সরা তাদের পেনশন পাচ্ছে না। তাছাড়াও আমরা
পূজা অনুদান যে এক্স গ্রেসিয়ার পেনশনার্সদের সে টাকাও দেয়নি। আমাদের রিটায়ার বেনিফিট 14 মাস পরে আমরা পে কমিশনের সেই 14 মাসের বকেয়া টাকাও আমাদের দীর্ঘদিন ধরে প্রায় 4-5 বছর অতিক্রান্ত হয়ে গেল। কেন্দ্রীয় সরকারের যেখানে 8ম বেতন কমিশন বসে গেল, সেখানে আমাদের 6ষ্ঠ বেতন কমিশনেরও আজ সেই প্রাপ্য টাকা আজও পেলাম না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গতকাল স্ত্রীরোগ বিশেষজ্ঞের পর আজ স্নায়ুরোগ বিশেষজ্ঞ। অপর্ণাকে দেখতে চুঁচুড়া অজন্তা সেবা সদনে এলেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম গাঙ্গুলি। পাশাপাশি উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারও। গতকাল স্ত্রীরোগ বিশেষজ্ঞর পর আজ স্নায়ুরোগ বিশেষজ্ঞ দেখতে এলেন অপর্ণাকে। প্রসঙ্গত, সুগন্ধা পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা অপর্ণা পাত্রের সিজার হয় চুঁচুড়া হাসপাতাল রোডের মেডিকেয়ার নার্সিং হোমে। এরপর তিনি কন্যা সন্তানের জন্ম দিলেও অস্ত্রোপচারের পর থেকে তার জ্ঞান ফেরেনি। বর্তমানে চুঁচুড়ার অজন্তা সেবা সদন হাসপাতালে চিকিৎসাধীন অপর্ণা। গতকাল চুঁচুড়ার এক বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ তার চিকিৎসার অবস্থা দেখতে আসেন অজন্তা হাসপাতালে। আর আজ স্নায়ুরোগ বিশেষজ্ঞ গৌতম গাঙ্গুলি তাকে দেখতে আসেন অজন্তাতেই। সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বেশ কিছুক্ষণ ধরে গৌতম বাবু অপর্ণার চিকিৎসা নিয়ে কথা বলেন অজন্তা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। অপর্ণাকে দেখে বেরিয়ে এসে গৌতম বাবু জানান, এই মুহূর্তে এ বিষয়ে কোনো কথা বলাই সম্ভব না। চিকিৎসার আরো অনেকটা পথ বাকি। আমি শুধুমাত্র একবার দেখতে এসেছিলাম। এখন তো আমাদের এমএলএ দেখছেন, এখন এটাকে নিয়ে এখনই কিছু বলার সময় নয়, যত দিন যাবে বলা যাবে। তবে কতখানি চোখ খুলছে টুলছে, কিন্তু এটা সময় ছাড়া বলা যায় সম্ভবপর নয়। মানে পেশেন্টকে কিরকম দেখলেন এখন? না, পেশেন্টকে এখনই কমেন্ট করা যাবে না। তো ওদের সাথে কথা বলেছি, আপনি যে নিউরোলজিস্ট দেখছেন, যিনি দেখছেন, আমি পেশেন্টটাকে আমি খুব মানে এই পঞ্চায়েত সদস্যা আমাদের অসিতদার খুব পরিচিত, আমি পেশেন্টটাকে আমি দেখতে এলাম। এখনই কমেন্ট করাটা কোনো কথা বলে যাবে না। মানে এই ধরনের পেশেন্ট কি রিকভারি হয়? কমেন্ট করাটা খুব মুশকিল। প্লেন অ্যাক্সিডেন্টেও মানুষ বেঁচে যায়, সুতরাং ওর মধ্যে আমি নেই এখন। আপনি কি সাজেশন দিলেন কিছু চিকিৎসার ক্ষেত্রে? না, আমি কোনো সাজেশন দিইনি, আমি কথা বলেছি খালি আমাদের অসিতদার সাথে কথা বলেছি। যারা ডাক্তার দেখছেন তারাই সাজেশন দেবেন, বুঝলেন? না, বোঝাবুঝির এখন কিছু প্রশ্ন নেই, একদিনে এক মুহূর্তে দেখে কিছু বোঝা যায় না। এ বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান, অপর্ণার বাড়ির লোকের অনুরোধে আজ গৌতম গাঙ্গুলিকে আমি নিয়ে এসেছিলাম। তিনি অপর্ণাকে দেখলেন এবং চিকিৎসার বিষয়ে ডাক্তারবাবুদের পরামর্শও দিয়েছেন। আমার প্রধান এবং আমার দলের সভাপতি সুগন্ধার ওর পরিবারের লোকেরা চাইছিল যে গৌতম গাঙ্গুলি এসে একবার দেখুক। গৌতম গাঙ্গুলি এসে দেখেছেন। উনি আমাদের ভালো চান বলেই এসছেন। এসে দেখলেন, ডাক্তারের কাজ করেছেন, যারা আরএমও আছেন তাদের কিছু সাজেশন দিয়েছেন, এইটুকুই। এখন ভগবান আছে, দেখা যাক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতির পর থাকছে বিনামূল্যে যক্ষ্মা রোগ নির্ণয় ক্যাম্পেইন ও টিকাকরণ কর্মসূচি চুঁচুড়ায়। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature.
Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। যক্ষা আক্রান্তদের মৃত্যুর হার কমাতে ও রোগী পরিজনের সরকারি উদ্যোগে বিনামূল্যে রোগ নির্ণয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত সায়রা মোড় স্বাস্থ্য কেন্দ্রে শুরু হলো 100 দিনের ক্যাম্পেইন ও টিকাকরণ কর্মসূচি। যক্ষা আক্রান্তদের মৃত্যুর হার কমাতে ও রোগীর পরিজনদের সরকারি উদ্যোগে বিনামূল্যে রোগ নির্ণয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত সায়রার মোড় স্বাস্থ্য কেন্দ্রে শুরু হলো 100 দিনের ক্যাম্পেইন ও টিকাকরণ কর্মসূচি। ইতিমধ্যেই পৌরসভার আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এ বিষয়ে জনসাধারণকে অবগত করতে শুরু করেছেন।
পরিবারের কারুর যক্ষা রোগ থাকলে অনেক ক্ষেত্রে বাকি পরিজনদের শরীরেও সেই রোগের জীবাণু অচিরেই প্রবেশ করে এবং ধীরে ধীরে যক্ষা রোগে আক্রান্ত হয়ে পড়েন তারা। এতদিন যক্ষা রোগের জীবাণু শরীরে রয়েছে কিনা তা নির্ণয় করা সম্ভব ছিল না। তবে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে এবার সেই পরিষেবাই পেতে চলেছেন সাধারণ মানুষ। 9ই ডিসেম্বর থেকে শুরু এই কর্মসূচি চলবে আগামী 24শে মার্চ পর্যন্ত। আজ থেকে শুরু হলো টিকাকরণ কর্মসূচি। এদিনের কর্মসূচিতে হুগলি চুঁচুড়া পৌর এলাকার বিভিন্ন প্রান্ত থেকে যক্ষা আক্রান্ত রোগীদের পরিবারের সদস্যরা উপস্থিত হন শরীরে ওই রোগের জীবাণু রয়েছে কিনা তা নির্ণয়ের জন্য। এদিন মোট 10 জনকে এই টিকা দেওয়া হয়। এ প্রসঙ্গে টিবি অফিসার শেখ মোরাফ আলী জানান, 2024 সালে জেলাতে 5,500 যক্ষা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে, যার মধ্যে হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 173 জন রোগী ছিলেন, যার মধ্যে আবার 8 জনের মৃত্যুও হয়েছে। অনেক ক্ষেত্রে ভয়ে যক্ষা রোগীর পরিজনেরা নিজেদের পরীক্ষা করাতে চান না, যার ফলে অচিরেই এই রোগ শরীরের দানা বেঁধে নিয়ে যায় মৃত্যুর দিকে। এবার সরকারি তরফে বিনামূল্যে সেই রোগ নির্ণয়ের ব্যবস্থা হয়েছে এবং শরীরে এই রোগের জীবাণুর দেখা মিললেই উন্নততর চিকিৎসা প্রদান করা হবে বলেই জানান তিনি। আর যক্ষা রোগে আক্রান্ত হলে তারও চিকিৎসা প্রদান করা হবে যথাযথ। আমাদের হুগলি জেলাতে 100 ডেজ ক্যাম্পেইন চলছে। ইন্টেন্সিফাইড টিবি কেস সার্চ করছি আমরা। 9ই ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে 24শে মার্চ পর্যন্ত। সেখানে আমরা বাড়ি বাড়ি গিয়ে দেখছি তাদের সমস্যা কিছু আছে কিনা। সেই প্রোগ্রামের একটা অন্তর্গত CYTB। আপনারা সবাই জানেন টিবি কেসকে আইডেন্টিফাই করা খুব কঠিন, তার চিকিৎসা করা বেশ দীর্ঘ সময় লাগে। তার এটা করতে গিয়ে যেটা আমাদের অসুবিধা হয়, অনেক পেশেন্ট আমরা দেরি করে পাই, তাদেরকে আমরা খুঁজে পাই না বা অনেক সময় তার জন্য একটা মৃত্যু কারণ হয়ে ওঠে। এটা করার জন্য যাতে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি তার জন্য এই একটা ইনজেকশন যেটা আপগ্রেডেড মান্টু টেস্টের মতো, সেটা আমরা এখানে প্রথম শুরু করলাম চুঁচুড়া মিউনিসিপ্যালিটিতে। সারা জেলার মধ্যে সমস্ত মিশন আজকে এখানে প্রথম শুরু হচ্ছে। আমরা জেলাতে যে একটা ব্লকে শুরু হয়েছে গতকালকে। এখানে আমরা যারা টিবি রোগীর সংস্পর্শে আছেন বাড়ির লোকেরা তাদেরকে আমরা দিচ্ছি ইনজেকশনটা এবং এটা একটা রিডিং আমরা নেব 48 ঘন্টা পর। তাহলে বুঝতে পারবো তাদের মধ্যে টিবির জীবাণু আছে কিনা। তার রোগটা হয়তো নেই, তো জীবাণু থাকতে পারে। সেক্ষেত্রে আমরা তাকে ভালো করে দেখব। যদি সত্যি কথা টিবি জীবাণু থাকে কিন্তু রোগ নেই, আমরা দেখব। যদি রোগ থাকে চিকিৎসা হবে, না হলে তাকে আমরা অন্য একটা মডিফাই ট্রিটমেন্ট দেবো তার টিবি রোগটা না হয়। এজন্যই তাই এতে একটা আমাদের সুবিধা হবে যে আমাদের মৃত্যু হারটা অনেক কমাতে পারবো, কারণ আমাদের মৃত্যু হারটা টিবিতে বেশ বেশি। এ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের CIC জয়দেব অধিকারী জানান, ইতিমধ্যেই পৌরসভার আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এ বিষয়ে সাধারণ মানুষকে অবগত করাচ্ছেন। ভয়ভীতি কাটিয়ে বিনামূল্যে এই পরিষেবা সাধারণ মানুষকে গ্রহণ করতে আবেদন জানান তিনি। দেখুন, আজকে হুগলি চুঁচুড়া পৌরসভার মল্লিকার্জুন মাঠের যে আমাদের হেলথ সেন্টার আছে, এখানে আমাদের প্রথম আজকে টিবি ভ্যাকসিনের আমরা ক্যাম্প শুরু করলাম। আজকে প্রায় 10 জন মতো এখানে ক্যাম্পে হাজির হয়েছে। আমাদের প্রায় 100 দিনের এই ক্যাম্পটা আছে। জেলার সমস্ত জায়গাতেই ব্লকে ব্লকে এটা হবে। তো আমরা শহরবাসীর কাছে একটা আবেদন করব যে আমাদের যে আশা দিদিরা বাড়ি বাড়ি যায় তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। চেষ্টা লোকাবেন না, ভয়ের কোনো কারণ নেই, কিন্তু অবহেলা করলেও সব বিপদ হতে পারে। দুটোই একটু সামঞ্জস্য রেখে চলতে হবে। তবে সরকারি তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে। এর জন্য কোনো খরচা লাগে না, সমস্ত গভর্নমেন্টই খরচা করে। তার জন্য আমরা চুঁচুড়াবাসীর কাছে আহ্বান করব যে আপনারা রোগটাকে না লুকিয়ে নিজেরা আমাদের এই ক্যাম্পে আসুন। দরকার পড়লে আশা দিদিদের সঙ্গে এবং হেলথ সুপারভাইজারদের সঙ্গে যোগাযোগ করুন। অন্যদিকে উন্নত ধরনের এই পরিষেবা পেয়ে খুশি রোগীর পরিজনেরা। খুব ভালো হয়েছে এটা। এটা আমি জানতাম না, আর কেউ জানতাম না। এই ম্যাডাম ফোন করে আমাকে জানালো, তাই জন্য আমি ভ্যাকসিন নিতে এলাম। খুবই ভালো হয়েছে। আগে তো জানা যেত না, কার হলো না হলো কিছুই বোঝা যেত না। এখন তো এটা হয়ে খুব ভালো হয়েছে। যদি কোনো জীবাণু থাকে সেটা এই তরফে স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ নেওয়ার জন্য খুব ভালো হয়েছে। সাধারণ মানুষের উপকারও হচ্ছে, ঠিক আছে। আর পরিবারের দিক দিয়ে নিশ্চিন্ত হওয়া গেল যে এই রোগটা আরো কারোর মধ্যে আছে কিনা, ঠিক আছে। সরকার এই ব্যবস্থাগুলো নিয়ে খুব ভালো, ঠিক আছে। এই আর কি বলবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পিপুলপাতি HIT কলেজের 22তম অ্যালুমিনি মিট এবং এডুকেশন ফেয়ার আয়োজিত হলো। 16 জানুয়ারি থেকে আয়োজিত অনুষ্ঠানে
দ্বিতীয় দিনে উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী। এই অনুষ্ঠান চলবে আগামী 19শে জানুয়ারি পর্যন্ত। এটা বারবার অনুরোধ করে আসছি এবং করছি যে আমরা পরিবেশকে সবসময় সুস্থ এবং রাখতে গেলে যে আমাদের জিনিসগুলো দরকার, যে আমরা নিজে পরিষ্কার থাকবো, সমাজকে পরিষ্কার রাখবো, বারবার এই ক্যাম্পেনিংটা আমরা করে যাব। আমার মনে হয় না ক্যাম্পেনিং করার কোনোদিন শেষ আছে, যেমন শিক্ষা শেষ হয় না, ক্যাম্পেনিংয়েরও শেষ হয় না। তাই আমরা আজকে এখানে আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে আমরা একটা সাড়া দিতে চাই সমস্ত জনসাধারণকে যে আমরা যতদিন না নিজেরা সাফাই হব এবং মানুষ যতদিন না সবাই সাফাই হবে, সমাজ ততদিন সাফাই হবে না। তাই আমরা লাগাতার লেগে থাকবো। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 65%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরো একবার। গুড়াপে শিশু ধর্ষণ ও খুন কাণ্ডে ফাঁসির সাজা অভিযুক্তের। বিনামূল্যে যক্ষ্মা রোগ নির্ণয় ক্যাম্পেইন ও টিকাকরণ কর্মসূচি চুঁচুড়ায়। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।